ধান্দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু অনেকে আমাদের মাঝে এসেছিল, সব আপনারা দেখেছেন। তাদের কুকীর্তি এবং তাদের নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখেছি। পরিষ্কার কথা, আমাদের দলকে ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, কেউ যেন নিজেদের ধান্দাবাজি হাসিল করতে না পারে, এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। অনেকেই মনে করছেন যে আমাদের দল সরকারের অংশীদার, আমাদের দল থেকে একজন প্রতিমন্ত্রী আছে, কাজেই তার হাতে সুযোগ আছে সরকার থেকে নেতা কর্মীদের বা বিভিন্ন জনকে ফেসিলিটেট করার। কিন্তু আমি পরিষ্কারভাবেই বলে দিই, আমাদের দায়িত্ব পালনের এইটা একটা ধাপ মাত্র। এই ধাপে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, দেশের মানুষ আমাদেরকে আরো বড় দায়িত্বের জন্য আমাদের উপর আস্থা রাখবে। এইখানে আমরা এমন কোনো কাজ করতে চাই না যে আমাদের বিরুদ্ধে পত্র পত্রিকায় নেগেটিভ নিউজ হয়, মানুষের আস্থা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়, মানুষের অনাস্থা তৈরি হয়। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের কিছু তরুণরা দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে, কিন্তু তাদের নিয়ে কি ধরনের বিতর্ক আছে সেটা আপনারা সবাই জানেন, আমি বলতে চাই না, কিন্তু আমরা একই পথে হাঁটতে চাই না। তো কাজে আপনাদেরকে বিরাট সাথে এইটুকু অনুরোধ করি, আপনারা 2018 সাল থেকে এই বিগত দিনগুলোতে যেভাবে প্রতিকূলতার মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, এখন তো যে কোনো জায়গায় গিয়ে একটা পরিচয় দিতে পারেন যে আপনি এই দল করেন, মানুষ আপনাকে সম্মান করে। কিন্তু একসময় এই দল করেন, এই পরিচয় দিলে অনেকে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত হয়েছেন, বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। এখন তো সেই সুযোগটা নেই। কাজে এখন যে পরিবর্তনের ফলে আপনাদের জন্য যে একটা ইতিবাচক সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আপনারা ব্যবসা করেন, কাজ করেন, কিন্তু দলের পরিচয় ব্যবহার করে বা দলের একজন নেতা সরকার আছে, মন্ত্রিসভা আছে, এইটাকে ব্যবহার করে প্রভাব বিস্তার করার চেষ্টা করে দলকে বিতর্কিত করবে না। ইউরো অফিসে ওসির কাছে গিয়ে বিভিন্ন জায়গায় আপনি যদি লিগাল থাকেন, আপনি যদি বিভিন্ন ক্ষেত্রে সঠিক কোনো কাজ কিংবা বিষয় নিয়ে যান, সেখানে অবশ্যই সবাই আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের আরো বহুদূর যেতে হবে, সেই জায়গা থেকে আমাদের আদর্শ, আমাদের নীতি নৈতিকতাটা ঠিক রাখতে হবে। অনেকেই আমি যেটা লক্ষ্য করেছি, শুধু আমাদের নয়, সামগ্রিকভাবে একটা সরকার গঠন করলে কিংবা সরকারি দলের নেতাদের কাছে, এমপি মন্ত্রীদের কাছে মানুষের প্রত্যাশার পারদ একেবারে আকাশ সমান। অনেক মানুষ মনে করে, হ্যাঁ আমরা এতদিন বিরোধী দলের রাজনীতি করেছি, এখন আমাদের দল থেকে আমাদের নেতারা এইটা করে দেবে, ওইটা করে দেবে। ভাই, রাজনীতিতে যদি সবার আসলে মেন্টালিটি এরকম থাকে যে আমরা রাজনীতি করবো, সরকার গঠন করলে আমরাও অন্যদের মধ্যে ভাগ বড়রা লুটপাট করবো, তাহলে এই রাজনীতির তো কোনো নীতি আদর্শ থাকে না।